পুরান ঢাকার মধ্যে কিন্তু বেশ কয়েকটি ঐতিহাসিক জায়গা আছে, যার মধ্যে কিন্তু হুসাইনি দালান অন্যতম। তো আজকে আমি আসছি এই জায়গাটা পুরো এক্সপ্লোর করতে, এবং প্রতিটা জায়গা আমি দেখানোর চেষ্টা করব। তো সাথী থাকুন। যেহেতু আমি এই জায়গাটিতে এর আগে কখনো যাই নাই, সেজন্য কিন্তু আমি রিক্সা নিয়ে নিছি এবং যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। রিক্সা দিয়ে চিপাচাপা গলি দিয়ে যাইতে যাইতে কিন্তু প্রায় 5-10 মিনিটের মতো আমার সময় লেগে যায়। অবশেষে কিন্তু আমি আমার গন্তব্যে চলে আসি। তো প্রথমে গেট দিয়ে ঢুকি এবং গেট দিয়ে ঢুকে কিন্তু প্রথম পারমিশন নিয়ে নিই আসলে কি ভিডিও করে জায়গায় এলাও আছে কি না। তো ওনারা কিন্তু আমার পারমিশনটা দিয়ে দেয় এবং বলে যে ভিডিও করলে কোনো সমস্যা নাই। ভিতরে ঢুকতে কিন্তু আপনি প্রথমে দেখতে পাবেন হুসাইন দালানের প্রধান ভবনটি, সুন্দর কারিগরি নির্মিত একটি ভবন। তো ভবনটি দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি সাইড দিয়ে ঢোকার চেষ্টা করি ভিতরে। সাইড দিয়ে যখন আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকলে কিন্তু আপনি একটি বিশাল পুকুর দেখতে পাবেন। তো পুকুরটা কিন্তু জায়গাটার আরও বেশি ফুটে তুলতা ছিল। তো আর এছাড়া দেখতে পারতেছিলেন যে তারা কিন্তু রান্না করতেছিল। এদিকে অল টাইম হয়তো লাগিয়ে থাকে, অনুষ্ঠান একটার পর একটা লাগিয়ে থাকে। তো দালানের উল্টা পাশ থেকে যখন ভিউটা নেওয়ার চেষ্টা করি, ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। সামনে দা পুকুর এবং পিছন দিয়া দালানটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, সেই জন্য কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে নিলাম এবং জায়গাটা কিছুক্ষণ জন্য উপভোগ করলাম। তারপর চলে আসলাম প্রধান বিল্ডিংয়ে, যে বিল্ডিংটা আর কি ওদের মেন মাজার যেটা বলে আর কি। তারপর আমি ভিতরের দিকের বেশ কয়েকটা শ্যুট নেওয়ার চেষ্টা করি। তো এতক্ষণ তো এটার বাইরে এবং ভিতরে দুটা জায়গায় দেখলেন, চলেন একটু ইতিহাস গাইডটা আসি এবার। তো এটা মূলত একটা শিয়া মুসলিমদের একটা স্থাপনা এবং 17 শতকের দিকে নাকি একটা লোক স্বপ্নে দেখেন এটার নকশাটা কি দেখতে পান। তার পরবর্তী সময়ে নাকি তার স্বপ্নের উপর ভিত্তি করে সম্পূর্ণ ইমামবাড়াটি বা এই হুসাইন দালানটি তৈরি করা হয়। এবং আপনারা যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটার রং নাকি সময়তে অনেক সময় লাল হয়ে যায়, বিশেষ করে মহরমের সময়তে নাকি লাল হয়ে যায়। তো এই ঘটনার সত্য মিথ্যা আমি ততটা জানি না। তো কেউ যদি জানা থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হয়তো হইতেও পারে, আবার নাও হইতে পারে, যেহেতু আমি কোন এই জায়গায় আসি নাই, তো আমি ওইরকম সঠিকভাবে বলতে পারতেছি না। আর এদিকে কিন্তু বেশ বিকালে বন্যা গেছে আর আমার যাওয়ারও টাইম হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি যতটুকু পারছি হুসাইনি দালানের প্রতিটা জায়গা দেখানোর চেষ্টা করছি এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।